প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেনটি মনোযোগ সহকারে প্রথমে দেখো। অনেক কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ সাধারণ শেয়ার নিয়ে গঠিত হলো। কোম্পানি 2 লক্ষ শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে। তো যেখানে প্রতিটি শেয়ারের ভ্যালু ছিল, ফেস ভ্যালু ছিল 10 টাকা, সেখানে 2 টাকা অধিহার, তাহলে আমরা এখন ভ্যালু হিসেবে ধরবো 12 টাকা। আর পাঁচ লক্ষ সাধারণ শেয়ার নিয়ে গঠিত, অর্থাৎ অনুমোদিত মূলধনের অংশ এই 5 লক্ষ শেয়ারের আলোকে হবে। সেখান থেকে কোম্পানি 2 লক্ষ শেয়ার ইস্যু করবে বলে ভেবেছে। সালের মার্চ 1 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 12 লক্ষ টাকা মূল্যের একটি দালান ক্রয় করা হয়। এর মূল্য বাবদ কোম্পানি 1 লক্ষ শেয়ার ইস্যু করে দেয়। তাহলে ক্ষেত্রে 1 লক্ষ শেয়ার, প্রতিটি শেয়ারের দাম যেখানে 10 টাকা ছিল সেখানে 2 টাকা অধিহার সহ ধরলে আমরা, অর্থাৎ 12 দিয়ে যদি 1 লক্ষকে গুণ করি তাহলে আমরা 12 লক্ষ টাকা পেয়ে যাব, অর্থাৎ এই অংশের মধ্যে অধিহার আছে। এরপর আসি মার্চ 12 তারিখে কোম্পানির অবশিষ্ট শেয়ার। তো 2 লক্ষ শেয়ার থেকে যেহেতু 1 লক্ষ শেয়ার এখানে দালান ক্রয়ের বিনিময়ে ইস্যু করা হয়েছে, তাহলে অবশিষ্ট শেয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে বাকি যেই 1 লক্ষ শেয়ার আছে। সর্বমোট 1,25,000 শেয়ারের আবেদন পেল। শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো। যেখানে 1 লক্ষ শেয়ার ইস্যু করার কথা সেখানে 1,25,000 শেয়ারের আবেদন পাওয়া গিয়েছে, অর্থাৎ তাহলে আমরা অতিরিক্ত শেয়ারের অংশ যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 25,000 শেয়ার হচ্ছে এখানে অতিরিক্ত। তো এখন মার্চ 20 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তাহলে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত বলতে এই 25,000 অতিরিক্ত যে শেয়ার ছিল সেটির যে টাকা হয় সেটা আমরা ফেরত দিয়ে দিয়েছি। ক নং প্রশ্নে দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ। তো দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ বের করতে গেলে আমাদের দেখতে হবে অধিহারের রেট কত ছিল। তো অধিহারের রেট যেহেতু এখানে 2 টাকা করে আছে, তো এর আগে বলেছি যে এখানে 1 লক্ষ শেয়ার যদি আমরা 12 টাকা রেটে ধরি তাহলে দাঁড়াবে 12 লক্ষ টাকা। তাহলে ফেস ভ্যালু ছিল 10 টাকা করে, তো 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাই আমরা 10 লক্ষ টাকা। তার মানে বাকি যে 2 লক্ষ টাকা ছিল সেই অংশটি হচ্ছে শেয়ার অধিহার। তাহলে দেখো দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ কীভাবে নির্ণয় করবে। দালান বাবদ স্বীকৃত শেয়ার অর্থাৎ 1 লক্ষ, আর শেয়ার প্রতি অধিহার ছিল 2 টাকা। আমরা যদি গুণ করি তাহলে পাবো 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাই হচ্ছে দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ। খ নং কোয়েশনে জানতে চাওয়া হয়েছে যে প্রয়োজনীয় জাবেদা। তাহলে এখন আমার প্রয়োজনীয় জাবেদা দিতে গেলে যেহেতু এখানে তারিখের সিরিয়াল আছে আমাদের, সেভাবেই আমরা লিখব। প্রথম অংশে যেমন এখানে মার্চ 1 তারিখে আমরা দালান ক্রয় করেছিলাম, তাহলে দালান হিসাব হবে ডেবিট 12 লক্ষ টাকা, যেহেতু এখানে অধিহারের টাকা সহ আছে। এরপর শেয়ার মূলধন 10 দিয়ে গুণ হবে। 1 লক্ষ শেয়ারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে পাবো 10 লক্ষ টাকা। আর শেয়ার অধিহারের অংশ যেহেতু 2 টাকা রেট আছে অধিহার, তাহলে 1 লক্ষ শেয়ারকে 2 টাকা দিয়ে গুণ করলে আমরা পাবো 2 লক্ষ টাকা। তো এভাবে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ সেম হবে।
এরপর আসি 12 তারিখ। 12 তারিখে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কিভাবে সেটা হচ্ছে 2 টাকা অধিহার সহ টোটাল 12 টাকা রেটে 1,25,000 শেয়ারের অংশ। তো 1,25,000 শেয়ারে যদি আমরা এখন গুণ করি 12 দিয়ে, তাহলে সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট পাবো 15 লক্ষ টাকা। তো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমরা 15 লক্ষ টাকা লিখব। এরপর এই অংশটির মধ্যে আমরা অতিরিক্ত শেয়ারের কথা যদি চিন্তা করি, অতিরিক্ত শেয়ার আছে এখানে 25,000, যেহেতু 12 টাকা রেটে পেয়েছিলাম। এভাবে আমরা তাহলে 3 লক্ষ টাকা পাবো। তাহলে চলে আসছি এবার 12 তারিখের এন্ট্রি। শেয়ার আবেদন লিখব আমরা 12 লক্ষ টাকা, শেয়ার মূলধন লিখব 10 লক্ষ টাকা, শেয়ার অধিহার লিখব 2 লক্ষ টাকা। যেহেতু আমরা 1 লক্ষ টাকা মূলধন স্থানান্তর করব আর বাকি 25,000 শেয়ার আবেদনের টাকা সেটা আমরা ফেরত দিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে এই 1 লক্ষ এর পরিমাণ এখানে আমরা পোস্টিং দেব। লাস্ট যে আবেদন ছিল, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে অতিরিক্ত আবেদনের অংশ ফেরত। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট লিখবো আর ব্যাংক হিসাব লিখবো ক্রেডিট। 3 লক্ষ টাকা হবে, যেহেতু 25,000 গুণ 12, তাহলে 3 লক্ষ টাকার পোস্টিং দেবো। আর ব্যাখ্যা হিসেবে এগুলোর প্রত্যেকটিরই ছোট করে ব্যাখ্যা দিয়ে দেবে। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, এরকম অংশটুকু লিখে দেবে। গণং প্রশ্ন ছিল আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করবে? অনিক কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী ... সালের ... তারিখে প্রস্তুতকৃত, এভাবে শর্ট করে দিয়ে দেবে। সম্পদসমূহের অংশে আসি। সম্পদসমূহের মধ্যে যেমন আছে স্থায়ী সম্পদ, দালান কোঠা। তো দালান কোঠা আমরা পেয়েছিলাম 12 লক্ষ টাকা। তারপর চলতি সম্পদের অংশে আসি। চলতি সম্পদে আমরা কত পাই? তাহলে আমাদের জাবেদায় ফিরে যেতে হবে। এখানে ব্যাংক আছে 15 লক্ষ টাকা ডেবিট পাশে। ঠিক এখানে আবার অর্থাৎ 20 তারিখের এন্ট্রি, ব্যাংক আছে ক্রেডিট পাশে 3 লক্ষ টাকা। তো এখন ডেবিট পাশ থেকে আমাদেরকে ক্রেডিট পাশের টাকাটি মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে আমরা পাই 12 লক্ষ টাকা। এটি হচ্ছে চলতি সম্পদ। তো স্থায়ী সম্পদ ছিল দালান কোঠা 12 লক্ষ, আর চলতি সম্পদ হলো 12 লক্ষ ব্যাংক জমার উদ্বৃত্ত নামে। তাহলে টোটাল একসাথে যদি আমরা এখন যোগ করলে পাই 24 লক্ষ টাকা। আর এই 24 লক্ষ টাকাই হচ্ছে মোট সম্পদের পরিমাণ। এরপর নির্ণয় করব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। অনুমোদিত মূলধন লিখব প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ার। প্রথম লাইনটির মধ্যে যেটা ছিল সে অ্যামাউন্ট লিখে দেবে। 5 লক্ষ শেয়ারকে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 50 লক্ষ টাকা। এরপর আসি ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। তো দালানের জন্য যেটা আমরা দালান কোঠা ক্রয় করেছিলাম, প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, তাহলে 10 লক্ষ টাকা হবে। আর জনসাধারণের জন্য যেটা আছে, অর্থাৎ সাধারণ শেয়ার যেগুলো, প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, এটাও টোটাল টাকা হবে, তাহলে 10 × 10 = 20 লক্ষ টাকা।
এরপর আসে সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশে। সঞ্চিত উদ্বৃত্তের অংশের মধ্যে শেয়ার অধিহার আছে 4 লক্ষ টাকা, টোটাল যে অধিহার, তাহলে এখানে আমরা পাই 24 লক্ষ টাকা। 20 লক্ষ আর 4 লক্ষ যোগ করে এভাবে তোমরা শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায়ের পরিমাণ পাবে 24 লক্ষ টাকা। আর উপরের অংশে মোট সম্পদের পরিমাণ ছিল 24 লক্ষ টাকা, অর্থাৎ মোট সম্পদ এবং শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায়ের অংশ মিলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি বাসায় আরও ভালো করে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এই অংশটি তোমাদের HW হিসেবে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।